গণতন্ত্র মঞ্চ আকারে বসছি, আমাদের সমন্বয়ক সম্ভবত ইতিমধ্যে কথা বলেছেন। তো আমাদের দলের দিক থেকে আমরা যে প্রস্তাবগুলো তুলেছি সেটা হচ্ছে যে এইটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেইটাকে বাস্তবে রূপায়িত করা, সেই পথকে প্রশস্ত করা এই সরকারের প্রধান কর্তব্য। এবং সেই কাজ করতে গিয়ে তারা যে কতগুলো ইমিডিয়েট দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার। আশু কয়েকটি প্রশ্ন আমরা বলেছি, সেটা হচ্ছে যে সারা দেশে যে প্রশাসন যে একটা ভেঙে পড়ার অবস্থা হয়েছে, তার ফলে জানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে, অবিলম্বে প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করে মানুষের জানমালের ব্যবস্থা করা। কোনোভাবে ষড়যন্ত্রকারীরা, পতিত স্বৈরাচাররা যেভাবে ষড়যন্ত্র করছে সেইটা যাতে করতে না পারে। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এর বাইরে আমরা আশু কাজ হচ্ছে সকল হত্যাকাণ্ডের বিচার করা, যারা হুকুমদাতা সহ, এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া যারা এই আমাদের সন্তানদের হত্যা করেছে। এবং তারপরে হচ্ছে যে গত 15 বছরে যে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন, এগুলোর ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল করা, দ্রুত এগুলোর ইনভেস্টিগেশনের জায়গায় উদ্যোগ গ্রহণ করা। এখনই হয়তো সবটা সম্পন্ন হবে না। অর্থনৈতিক ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্ন তুলেছি। আমাদের উৎপাদন ক্ষেত্রগুলো যাতে নিরাপত্তা পায়, আমাদের রপ্তানি যাতে নিশ্চিত থাকে, দেশের দ্রব্যমূল্য যে অবস্থায় এসছে সেটাকে একটু নিয়ন্ত্রণ করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা। এবং একটু আশুর বাইরে এসে যে জিনিসটা, যেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক একটা রূপান্তর করা দরকার। ফলে রাষ্ট্র সংবিধানের সংস্কার দরকার হবে, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে, গণতান্ত্রিক নির্বাচন লাগবে। ফলে আগামী নির্বাচনে যে সংবিধান সংস্কার হবে, সেই নির্বাচনের ধরন কী হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা এবং সেটা এই আশু পরিস্থিতি অতিক্রম করার সাথে যত দ্রুত সম্ভব সেই আলোচনাটা সূত্রপাত করা, এই বিষয়ে আমরা তাদের কথা বলেছি। 15ই আগস্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই বিষয়ে তো আমাদের বক্তব্য তো আমাদের সমন্বয়ক দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা যার যার মতামত দিয়েছি। আর আগামী নির্বাচনের কবে নাগাদ হতে পারে, নির্বাচনের পরিবেশ, এই সংক্রান্ত কোনো কথা হয়েছে কিনা? এই আলোচনাগুলো আসলে যেটা বলেছি যে এটা তো আসলে এই আলোচনা চলবে। এই আলোচনাটা পরিস্থিতি যত দ্রুত একটা মানুষের জন্য স্বস্তিকর জায়গায় আনা যায়, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় এর মধ্যে দিয়েই, এবং আশু কাজগুলো করার মধ্যে দিয়েই এই প্রক্রিয়াটাকেও যতটা সম্ভব দ্রুত শুরু করা।